আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করুন, বেঈমানদেরকে জিজ্ঞাসা করুন, ইহুদিদেরকে জিজ্ঞাসা করুন, খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করুন, ভারতের মালাউনদেরকে জিজ্ঞাসা করুন, বার্মার বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করুন, আরো আওয়ামী লীগকে জিজ্ঞাসা করুন, বিএনপিকে জিজ্ঞাসা করুন, জাতীয় পার্টি জামাতকে জিজ্ঞাসা করুন, আরো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে 23, 24, 25 জন উপদেষ্টা এদেরকে জিজ্ঞাসা করুন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করুন, মুফতিয়ানে এজামকে জিজ্ঞাসা করুন, মুফাসসিরিনদেরকে জিজ্ঞাসা করুন, মুহাদ্দিসিনদেরকে জিজ্ঞাসা করুন, আরো ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করুন, শ্রমিকদেরকে জিজ্ঞাসা করুন, কৃষকদেরকে জিজ্ঞাসা করুন, সরকারি দলকে জিজ্ঞাসা করুন, বিরোধী দলকে জিজ্ঞাসা করুন, 5 আগস্ট যারা পলাইছে এদেরকে জিজ্ঞাসা করুন, যারা গত 2-1 দিন আগে বঙ্গবন্ধুর বাসভবনকে বুলডোজার দিবস দিয়া মাটির সাথে মিশিয়ে দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন, যারা জানতেছে আর জানতেছে না, যারা জানবে আর যারা জানবে না তারা কি সমান? কথা কয় না, সমান নেই। তো এরাও এই উত্তর দিবে সমান না। কেন সমান না? আপনি ধরেন আগে জেনারেল শিক্ষা ধরেন, এরপরে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত না, অর্থাৎ আপামর জনতা, সাধারণ মানুষ, অশিক্ষিত, যারা জেনারেল শিক্ষা শিক্ষিত, যারা কোনো শিক্ষায় শিক্ষিত না, তারা কি সমান? বলেন না। যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত না, তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা নেই, তারা সচিব হওয়ার যোগ্যতা রাখে না। কথা কয় না, তারা প্রফেসর হওয়ার যোগ্যতা রাখে না, কারণ তাদের কাছে জেনারেল শিক্ষা নেই। না, যাদের কাছে নাই তারা বাদাম বিক্রি করে, তারা বুট বিক্রি করে, তারা ডাব বিক্রি করে, বিড়ি সিগারেট বিক্রি করে, মূলা আলু বিক্রি করে, জুতা পালিশ করে, সেলুনের ব্যবসা করে। এরা হইল এরা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে বুঝতেছেন? হাতুড়ে দেখা। এই স্টাইলের বয়া আগে আমার ছিল না, আল্লাহ দয়া করে দিয়ে দিয়েছেন। শোনার পরে বুঝবেন কি চলছে। যারা অশিক্ষিত তারা সমাজের কোনো ভালো কাজ অন্তত মেধা দিয়ে করতে পারে না, পয়সা দিয়ে করতে হয়তো পারে, কারণ পয়সার জন্য মেধার জরুরত নাই। অনেক গরিব, অনেক অশিক্ষিত বড় ধনী, অনেক শিক্ষিত বড় গরিব। কথা কয় না, ঠিক আছে? কথা আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, হঠাৎ করে খেয়াল শুনবেন আপনারা। বলেন কই হুকুম করিস না বেটা, বেয়াদব কোথায় করে একদম সোজা করি এলাম। তুই বুঝুস না কথার ইষ্টাই তো বলেন। জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মুসান্নিফ, 4 বলি হবে। এ আসলে মুতাজিলি ছিল। মুতাজিলি মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে একটা গ্রুপ, যাদের আকীদার বিশ্বাসের থেকে একটা বিশ্বাস হলো মুমিনরা দুনিয়াতে যেমন আল্লাহকে দেখা সম্ভব নয়, জান্নাতেও দেখা সম্ভব হবে না। এদের বিশ্বাস। আমাদের বিশ্বাস হলো এইখানে আমাদের দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়, আল্লাহ চাহে তো আমরা জান্নাতে আল্লাহকে দেখব। দেখবেন তো? কে কে দেখবে, দেখতে চান? হাতুড়া দেখান। দলিল কি? দলিল হইল সবার দেখতে মনে চায়, এটাই দলিল। এই যেটা সবার মনে চায়
এটা সম্ভব। যেটা কারো মনে যায় না, বুঝতে হবে এটা অসম্ভব। আমি আর একটা ঘটনার দিকে আমার মন টানতেছে, কিন্তু আমি গেলে আমি হারিয়ে যাব, এই জন্য আমি আর ওদিকে যাব না। আল্লাহকে যে দেখা সম্ভব এটার প্রমাণ হইল সবার মনে চায়, কথা কয় না কেন? আচ্ছা, মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া হাঁটতে কি মনে চায়? কেন? অসম্ভব। বলেন অসম্ভব। বলেন পাও নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়া আমরা যেভাবে আসি, এটা কি হাঁটতে মনে চায় না? যখন দেখেন ও লোকাল গাড়ি জামে লাগিছে, জাম পড়ছে, এবারে পাও দিয়ে হাঁটা আরম্ভ করছে, ঠিক না? এরকম আরো বহুত তাহলে যেটা সম্ভব এটা সবার মনে চায়, যেটা সম্ভব না এটা কার মনে চায় না। তা আল্লাহকে দেখতে মনে চায় সবাই। বুঝা গেল আল্লাহকে দেখা সম্ভব। এই জন্য রসুল বলছেন প্রথম সাক্ষাৎ যেটা আল্লাহর সাথে হবে, হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কই থেকে বলছেন? আপনারা ওনাকে জিজ্ঞেস করেন। 9.5 লক্ষ বৎসর পর্যন্ত এক টানা আল্লাহকে দেখতে থাকবে। কি কেরম সভাপতি? আচ্ছা ঠিক আছে, এই আরেকজন সভাপতিত্ব করবো, আসলে স্যারের যেন হাসিনার মতো নামাইতে কষ্ট না হয়, দেখবেন ছেড়ে দিবে, আর না হইলে ভাবলি কি ফিডাইয়া নামাবে, কথা কয় না? আপনারা মনে আমার ওয়াজ বুঝতেছেন না? এরকম যেন না হয় যে সভাপতির পদ পাইছেন আর ছাড়বেন না। যেমন হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, ছাড়তে চায় না, পরে জুতো দিয়ে ফিডাইয়া আল্লাহ নামাইয়া দিছে, কথা কয় না? আমি যদি এভাবে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এত জোরে উষ্টার লাথি মারছেন, সোজা গিয়া মুদির কোলের মধ্যে পড়ছে, তাহলে কি আমার বেশি বলা হবে? না না, আমরা সভাপতি থাকেন কিন্তু আসলে ছেড়ে দিবে। 9.5 লক্ষ বৎসর পর্যন্ত আল্লাহকে দেখতে থাকবো। আল্লাহ তখন বলবেন, কিরে খাবি না? খানা দানা বন্ধ, বউ আছে না বেহেশতের হুর, এইগুলোর লগে কিছু আরাম করবি না? এটা কই এটে আল্লাহ নিজেকে সরাই দিবেন, পেরেশান হয়ে যাবে তখন আল্লাহর বান্দারা। মায়ের স্তন থেকে সন্তান যেমন দুধ পান করে, আর দুধের বাটটা মুখটা সন্তানের মুখের থেকে যখন সরায়, সন্তানের যে অবস্থা, তখন আল্লাহর আশিকদের সে অবস্থা। গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, ইশক হায়ে আউ্वलीन ও আখিরি, इश्क हाय अव्वलीन व आखिरी, इश्क रा नाज़िम की यूसुफ रा बाज़ारा वरात, इश्क रा नाज़िम की यूसुफ रा बाज़ारा वरात, हम चुसना ज़ाहिदे राज़ेर जुन्नारा वरात, हम चुसना ज़ाहिदे राज़ेर जुन्नारा वरात। কার মোবাইল রাও ফিডাইয়া একদম সাবধান। এইখানে স্টেজে এবং বাহিরের কারো মোবাইলের আওয়াজ যেন আল্লাহর গোলামের কানে না আসে। সবসময় গোলামের হালাত একরকম থাকে না। গাহে বরতার মে আলা নশীনাম, গাহে বরতার মে আলা নশীনাম, গাহে বর পুষতে পায়ে খুদ নবীনা। ইসলাম গ্রহণ করার পূর্বে ওমর ইবনুল খাত্তাব
ইসলাম গ্রহণ করার পরের ওমর ইবনুল খাত্তাব এক নয়। কথা কয় না কেন? 5 আগস্টের পূর্বের খুরশিদ কাসেমি, 5 আগস্টের পরের খুরশিদ কাসেমি এক নয়। গাহে বরতার মে আলা নশীনম, গাহে বর পুষতে পায়ে খুদ নবী নাম। জারুল্লাহ জমখশরী তফসিরে কাশফের মুসান্নিফ, এটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আমি পড়ি, আমি যখন মেশকাত পড়ি তখনই এটা আমি কিনছি এবং তখন থেকে আমি পড়ি আলহামদুলিল্লাহ। কোনো আওয়াজ নাই, পিছন থেকে একটা হালকা আওয়াজ আসে। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, মুতাজিলি ছিলেন, মগর জারুল্লাহ জমখশরী ইলমি মাকাম সম্পর্কে, জারুল্লাহ জমখশরীর জ্ঞান, জমখশরীর জ্ঞানের অবস্থান সম্পর্কে ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাম ইউদরিক ইজাজাল কুরআন ইল্লাল আরাজান, লাম ইউদরিক ইজাজাল কুরআন ইল্লাল আরাজান, আহাদুহুমা জারুল্লাহি ওয়া সানিহিমা আল জুরজান। কোরআনের মুজিজা, কোরআন মুজিজা। ফজলুল্লাহ তুরে বশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন মজিদের শাব্দিক মুজিজা প্রায় 70,000-এর উপরে। কোরআন মজিদ পুরাটা একটা মুজিজা, মগর কোরআন মজিদের 6,666 আয়াত, এইটার মধ্যে ফাসাহাত আর বালাগাতের লাইনে 70,000-এর উপরে মুজিজা। আমি এগুলা বলতে পারবো না, আমার মাথা ঠিক থাকবে না, আপনারাও হারিয়ে যাবেন, আমিও হারিয়ে যাব। বলছেন কোরআনের মুজিজাকে 2 ল্যাংলা ভালো করে বুঝছে, 2 ল্যাংলা ভালো করে বুঝছে। একজন হলো জারুল্লাহ জমখশরী, আর একজন হলো আব্দুল কাহির জুরজানি। লাম ইউদরিক ইজাজাল কুরআন ইল্লাল আরাজান, আহাদুহুমা জারুল্লাহি ওয়া সানিহিমা আল জুরজান। উনি বড় গরিব ছিলেন। কে বলে? জারুল্লাহ জমখশরী অনেক গরিব ছিলেন। গরিব জারুল্লাহ কেন বলতো জানেন? আল্লাহর প্রতিবেশী, অর্থাৎ বেশি সময় বয়তুল্লাহ থাকতেন। ওইখানে থাইকে থাইকে পড়ালেখা করছেন, তাসনিফাতের কাজ করছেন, লেখার কাজ করছেন, এজন্য জারুল্লাহ। এজন্য যারা ইতিকাফ করে 10 দিনের জন্য, 20 দিনের জন্য, এসব জারুল্লাহ। বুঝেন আমার কথা? কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? দয়া করে হাতুড়ে দেখাইলে খুশি হব। আপনারা পরে বয়ান শুনবেন, মুশতাকুন নবী কথা বলবেন। আজকের মাহফিলের মধ্যমণি আমার ব্যয়, আমার ছেলের শ্বশুর খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব কথা বলবেন। আপনারা শুনেন। আমি আগেই বলছি, আমি সময় নষ্ট করার জন্য বসছি। কার মোবাইলটা আওয়াজ করে? ফালা ফালা, মোবাইলটা ফালাই একটা আশা মাইরা ভাঙিয়ে ফালা। জরিমানা দিতে হইলে আমি দিব, আমার কাছে টাকা আছে। উনি বড় গরিব ছিলেন। কি ছিলেন? হ্যাঁ, ছিল না, ছিলেন আহলে ইলম। আহলে ইলমদের সঙ্গে সম্মান করে কথা বলতে। এমনি যে কোনো সম্মানী মানুষকে ছিলেন বলতে, জানেন বলতে, বুঝেন বলতে হবে। বুঝে, জানে, শুনে, ছিল, এগুলা না, ছিলেন। কথা কয় না? আমাদের মুরব্বীরা, হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বেদায়েতের ইমাম কি বেরিলভি, আহমদ রাজা বেরিলভি, তা আমাদের উলামায়ে কেরামের কে গো ওনার শানে একটু বেশ কম কথা বলছে। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ বলেছেন, দেখো আহলে ইলম আকীদাগত বেশ কম,
কিন্তু এলম তো সহি এলম। আপনি যত বেদাত দিয়েছে এদেরকে আপনি জিজ্ঞেস করবেন, এরা মূলটা বলে দিবে। তাহলে বেদাত করস কা কবর সংসার চালাইবার লাগে, কথা কয় না কেন? আপনি হাসিনারা জিজ্ঞেস করেন তুমি 2 নম্বরই করছো না, বলবে করছি। করবে কি করছো কেন? যেন 200-100 বছর আর সামনে ক্ষমতায় না আসলো চলে। আরে কথা কয় না কেন? আসল কথাটা কখনো গোপন থাকে না। এই জন্য আমি কওমি গরানার উলামায়ে কেরামকে বলবো, সৈয়দ আবুল আলা মওদুদীর সাথে আমাদের এই বিশ্বাসগত কোনো সমস্যা থাকতে পারে, আকীদাগত বিশ্বাস থাকতে পারে, কিন্তু যেহেতু আহলে ইলম সম্মানের সহিত কথা বলতে হবে। কথা কয় না কেন? আমরা বলি মওদুদী মওদুদী, একদম থাপড়াম। তুই বেটা মওদুদী কি বুঝছিস? তুই মওদুদী সাহেবের কিতাব মুতালা করছস? তুই খেলাফত মুলুকিয়ত মুতালা করছস, পড়ছস? তুই তাফহিমুল কোরআন কি পড়ছস? তরজুমানুল কোরআন কি পড়ছস? তুই উনি সম্পর্কে কি জানোস রে? শুধু যা শুনছস তা জানোস, তুই পড়ালেখা করে কি জানোস? এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেই কোনো ঘরানার হোক, আমাদের যে মেজাজ, আমি যেই মৌলবীর দেখতে পারি না এই মৌলবীর বদনাম শুরু করে দিই। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখা। আপনারা বলবেন হুজুর মনে হয় জামায়াত ইসলাম থেকে টাকা খাইছে। এত সোজা না। জামায়াত ইসলামের আমির সাহেব আমাদের দাওয়াত দিছে, একদম সর্বপ্রথম যে মিটিংটা হয়েছে ওনাদের অফিসে, সরাসরি ফোন করছে। বুঝা যায় না, না? বিনয়ী মানুষ, ভালো মানুষ, দিলের খবর আমারটা যেমন আল্লাহ জানে, ওনারটাও আল্লাহ জানে। ওনার আকীদা কি এটা নিয়ে আমার আলোচনা নয়, কিন্তু মানুষ ভালো। কথা কয় না কেন? আমি ওইখানে 5 জন না 4 জনে বক্তব্য রাখছি, এর মধ্যে আল্লাহর গোলামকেও বক্তব্য দেওয়ার জন্য ওরা নির্বাচিত করছে। আমাকে দাওয়াত দিয়েছে আমির আজমতে সাহাবা বাংলাদেশ হিসাবে, আজমতে সাহাবা বাংলাদেশের আমির হিসাবে। তো দোস্ত সাহাবা, আমি ওইখানেও ওনাদের আকীদার বিশ্বাস নিয়ে কথা বলছি যে আপনারা যদি এগুলো শুধরান, এই দেশে কোন ইসলামী দল নাই যেই দল আপনাদের সামনে দাঁড়াইতে পারে। কথা আপনারা আমার বুঝেন নাই? না, মোটো বুঝেন নাই, মোটো বুঝেন নাই। এদেশে কোন ইসলামী দল নাই যেই দল জামাতের রাজনীতির সামনে দাঁড়াইতে পারে। শুধু কেবল আকীদার বিশ্বাস, ইসমাতে আম্বিয়ার মাসালা, আদালতে সাহাবার মাসালা, আকাবেরদের ইজ্জত আর সম্মানের মাসালায় যদি আপনারা একটু সংশোধিত হন, তাহলে আপনাদের সাথে কেউ কুলাবে না, এবং আমি সর্বপ্রথম লোক যে জামায়াতের ফর্ম পূরণ করব। এই কথাগুলো আমি এখানে বলছি, আপনারা আমার কথা বুঝেন না? বুঝি বুঝি কসু বুঝো, বুঝো। আচ্ছা আপনারা বলেন তো এই ডিজাইনের ওয়াজ কি আর কখনো আমার মুখে শুনছেন? হ্যাঁ? আচ্ছা 5ই আগস্টের আগে কি শুনছেন? তাইলে 5ই আগস্টের এইটা হইল শেখ হাসিনার বরকত। হাসিনার বরকতে আমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হয়েছে। আমরা জেলে গিয়া সবার ইমানই হাতের মধ্যে মেহেন্দির রং লাগছে, সবার ইমানই হাতের মধ্যে মেহেন্দির রং লাগছে। होश में आते हैं इंसान ठोकरी खाने के बाद। হুশ, আমি বলছি 1 ঘন্টা কথা বলি, কিন্তু আমি যে কতক্ষণ বলি এটা আল্লাহ জানে। কথা কয় না? মুশতাক আইসা বসে থাকবে, আমাকে এই কথা বলার সাহস মাহফিল ওয়ালাদেরও নাই, মুশতাক নবীরও নাই। পরে জুনায়েদ আল হাবিব আসবে, সেও বসে থাকবে, আমার উপরে কথা বলার তার সেই সৎ সাহস নাই। আল্লাহর রহমতে होश में आते हैं इंसान ठोकरी खाने के बाद, रंग लाती है ना पत्थर पे घिस जाने के बाद। মানুষ যখন ঠোকর খায় হুঁশ আসে, আর মেহেন্দি ফাটা যখন ফাটার মধ্যে রেখে ফুটা দিয়ে ঘষে তো রং দেয়, রং লয়। কথা কয় না কেন? আগে মৌলবি ছিল না,
মৌলবীদের ইলমের মধ্যে রং ছিল না। এই জন্য বলছি হাসিনার বরকত 2021 জন দলে দলে জেলে ঢুকেছে। আমিও 4 মাস 10 দিন ছিলাম, ইমানই হাতের মধ্যে রং লাগছে। কথা কয় না কেন? আমাদের হাসিনার বরকতে আমাদের জিন্দেগিতে রং আসছে, অর্থাৎ আল্লাহর রহমত নাজিল হইছে। আমাদের বরকতে হাসিনার উপর আল্লাহর গজব উঠছে। কথা কয় না কেন? এই ওর কথা কয়। হাসিনার বরকত আমাদের বরকতের চাইতে দামি, কারণ হাসিনার বরকতে আমরা ইমানি রং পাইছি। আর আমাকে বরকতে খাটাইশের বাচ্চা খাটাইশ দেশ থেকে বাধ্য হয়েছে, ফলাইছে তো ফলাইছে, মালাউনের দেশে গিয়ে ফলাইছে। এবং আমরা আল্লাহর শাহী দরবারে আশা করি আর জীবনে বাংলাদেশের জমিন সেই চোখে দেখবে না। কথা কয় না কেন? আপনারা যে আমার কথা বুঝেন, কে কে বুঝেন হাত ধরে দেখান তো মেহরবানি। কিরে এখনো কি স্লোগান দেওয়ার সময় হয় নাই? দাঁড়াও, দাঁড়াইয়া 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 বুঝছি, জমতে আছে, জমতে আছে। জালাল জারুল্লাহ জমকশরী গরিব ছিলেন। কি ছিলেন বলেন না? শিক্ষিত না অশিক্ষিত? কি পরিমাণ শিক্ষিত? এলেমের সাগর না মহাসাগর? আপনি বুঝেন না? ফখরুল মুহাদ্দিস আল্লামা কাশ্মীরি, ওনার ব্যাপারে ডক্টর ইকবাল মরহুম বলছেন, আল্লামা কাশ্মীরির যুগ থেকে পিছনের দিকে 500 বছর পর্যন্ত, অর্থাৎ কামাল উদ্দিন ইবনুল হুমাম ইস্কান্দারানী রহমতুল্লাহ আলাইহি, যিনি হেদায়ার শরাব ফাতহুল কাদির লিখেছেন, এই পর্যন্ত 500 বছরের ভিতরে সারা দুনিয়াতে ইলমে হাদিসে এত বড় প্রফেসর আসেনি। এটা হলো আল্লামা কাশ্মীরি। ये जहां पानी है इसमें कोई लाफानी नहीं, ये जहां पानी है इसमें कोई लाफानी नहीं, फिर भी इस दुनिया में अनवर शाह का सानी नहीं, फिर भी इस दुनिया में अनवर शाह का सानी नहीं। तो उन्हीं बोलছেন লাম ইউদরিকা ইজাজাল কুরআন ইল্লাল আরজান আহাদুহুমা জারুল্লাহি ওয়া সানিহিমা আল জুরজান। আল্লাহর গোলামরা যখন কোরআন সামনে নেয়, কোরআন তাদের সাথে কথা বলে। আপনারা আমার কথা বুঝতেছেন না? একটু কষ্ট করে উপরে উঠেন, আপনার মেধার ফ্লোর যেইখানে আছে এইখান থেকে একটু উপরে উঠেন, তাহলে কথা আমার বুঝাইতে সহজ হবে। আমরা তো পড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই তো। কিন্তু আমি যদি বলি হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? লিখেছেন সারা আসমানি কিতাবের নির্যাস হলো কোরআন শরীফ। সমস্ত কোরআন শরীফের নির্যাস সূরা ফাতিহা। সূরা ফাতিহার নির্যাস বিসমিল্লাহর মধ্যে, বিসমিল্লাহর নির্যাস খুলাসা সফওয়া বিসমিল্লাহর বার মধ্যে, বিসমিল্লাহর বায়ের নির্যাস বায়ের নুক্তার মধ্যে। আপনি যদি বলেন হুজুর কিভাবে, তা আমাকে আপনি এর জন্য 3 ঘন্টা সময় দিবেন, তা আমি বুঝাবো এভাবে। আপনাকে আমার কথা বুঝতেছেন? এজন্য আমি বলছি আপনাদের যে ফ্লোর, দেমাগের ব্রেনের ফুল ফ্লোর,
এই ফ্লোরের থেকে আপনি অন্তত 20 গুণ উপরে দিয়ে উঠতে হবে, তারপর আমি ইনশাআল্লাহ কথা বুঝাইতে পারব। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, জারুল্লাহ জমকশরী কি বলেন? কয় যে আল্লাহ মনে হয় জানে না আমি যে দুনিয়াতে আছি। এটা একটা নাউজুবিল্লাহ বলার সময়। মানে মুতাজিলীদের বক্তব্য হলো আল্লাহ পাকের কুল্লিয়াতের ইলম আছে, জুজিয়াতের ইলম নেই। যেমন মানুষ নামক যে একটা কুল্লি, হাইওয়ান নামক একটা কুল্লি, এখন কুল্লি হামলিয়া সরতিয়া না মাসুরা না গায়রে মাসুরা, এটা আরেক কথা। কুল্লি মানুষ মানে সব, গরু মানে সব, ছাগল মানে সব, কিন্তু এই গরু, এই ছাগল, এই মানুষ, এই কুত্তা, এটা হলো জুজি। আল্লাহ পাকের কুল্লিয়াতের ইলম আছে কিন্তু জুজিয়াতের ইলম নাই। অর্থ কি দাঁড়াইলো? আমি খুরশিদ কাসেমি সম্পর্কে বাই নেম বাই বায়োডাটা আল্লাহ জানেন না। কি জানেননি? আলহামদুলিল্লাহ। কি জানেনি? কে জানেন? আমার আল্লাহ। এই কে জানেন? আই লাভ ইউ, আমি যাকে ভালোবাসি উনি আমাকেও জানেন, আপনাকেও জানেন, হাসিনার দুরবস্থাও জানেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুঅবস্থাও জানেন। কথা কয় না কেন? কোন মৌলবী যখন বয়ান করবে এই সময়ে রানিং ইস্যু নিয়ে যদি বয়ান না করে, বুঝতে হবে মৌলবী জাহেল। মাল্লাম ইয়ারিফ আলা জামানিহি ফাহুয়া জাহিল। যে লোকটা তার সময় সম্পর্কে অবগত নয়, শুধু কোরআনের কথা বলে, কথায় কথায় হাদিস পড়ে, কথায় কথায় কোরআনের আয়াত বলে আর তর্জমা করে, বুঝতে হবে এতে বুঝে না। কথা কয়, বুঝতে হবে পৃথিবী সম্পর্কে তার কোনো ধারণা নাই, বুঝতে হবে এতে জাহেল, এতে রাজনীতি বুঝে না, এ পলিটিক্স বুঝে না, এই অর্থনীতি বুঝে না, এই সমাজনীতি বুঝে না, এই সংস্কৃতি বুঝে না, এই স্বরাষ্ট্রনীতি বুঝে না, এই পররাষ্ট্রনীতি বুঝে না। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন? হাত তুলে দেন। আচ্ছা, আজকে এখানে মাহফিলের মাদ্রাসার সেক্রেটারি নূরে আলমকে ও আমার দেখতে হবে। তুমি এখানে সামনে বসো, বসো বসো। আমি যে জারুল্লাহ জমকশরী পৃথিবীতে আসি এটা আল্লাহ মনে হয় জানেন না, এটা ওনার কথা। যদি জানতো তাহলে আমাকে গরিব রাখতেন না, কারণ আমি না এত বড় শিক্ষিত, তা আমি গরিব কেন? জারুল্লাহ জমকশরী বুঝতে বেশ কম করছে কি রিজিকের মাসালার সাথে শিক্ষা আর অশিক্ষা, শিক্ষিত হওয়ার শিক্ষিত না হওয়ার কোনোই সম্পর্ক নেই। আরে কথা কয় না কেন? তার মানে আল্লাহ শিক্ষিতকে গরিব রাখেন, অশিক্ষিতকে ধনী রাখেন। আমার তো বক্তব্য হলো শিক্ষিতরা তো গরিবে থাকবে, কারণ আল্লাহ একজনকে দুইটা জিনিস দিবে, এটা হয় না। আল্লাহ তোরে ইলম দিছে, এরে মাল দিছে। কথা কয় না? আল্লাহ তোরে ইলমের জ্ঞান দিছে, ওরে আল্লাহ মাল দিছে। আমরা বড় খুশি, আল্লাহ আমাদেরকে টেক্সটাইল দেন নাই, মেইল ফ্যাক্টরি দেন নাই, কোটি কোটি টাকা আমাদেরকে দেন নাই, মগর আল্লাহ আমাদেরকে ইলম দান করেছেন। ইলমি কে নামা খুঁজে যে মেশকাতে নবুয়িস। এবারে সিল্লাইস না, কিছে তোর বাপে সিল্লাইছে দেখোস না? ইলমি কে নামা খুঁজে যে মেশকাতে নবুয়িস, ওয়াল্লাহ কে সায়রাবি আযাতিস নাই লব্বিস। সবাই জানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা। এটা যে এইখানেও দরকার হবে, এটা মৌলবীর আগে খেয়াল করে নেই, কিন্তু দরকার হয়ে গেছে। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু, লানা ইলমুন ওয়ালিল কুফারে মালু। কথা কয় না? আল্লাহর বন্টনের উপর আমরা সন্তুষ্ট,
আল্লাহ মুসলমানদেরকে ইলম দান করেছেন, সাহাবায়ে কেরামকে ইলম দান করেছেন, তাবেঈনদেরকে ইলম দান করেছেন, তবে তাবেঈনদেরকে ইলম দান করেছেন, ইবনে তাইমিয়াকে ইলম দান করেছেন, ইমাদউদ্দিন ইবনে কাসিরকে ইলম দান করেছেন, শামসুদ্দিন ইবনুল কাইয়িমকে ইলম দান করেছেন, ইমাম বুখারীকে ইলম দান করেছেন, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাইকে ইলম দান করেছেন, আর কাফের আর বেঈমানদেরকে মাল দান করেছেন। হাসিনা আল্লাহ মাল দিছেন, আমাদেরকে আল্লাহ ইলম দিছেন। কথা কয় না কেন? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু। হ্যালো, মালের কোনো স্থায়িত্ব নেই, আছে মালের সম্পদের নিজে হেফাজত করণ লাগে, আর ইলম আলেমকে হেফাজত করে। কথা কয় না? ইলম আলেমকে কি করে, কি হেফাজত করে? মৌলবী চুরি করতে মনে চায়, এলেমে কয় চুরি করা যাবে না, এই মাইকদার করে। আর সরা তারা দাঁড় করা, সমস্যা হইতে আছে। মৌলবী বেটা ডিব্বে দেখছস, মৌলবী দেখছ না? বেশি না, আমি ফাঁকে পানি পান করতে ওয়াজ আর নাই। মুস্তাকুর নবী একখানে ওয়াজ করে আয়, আমার কোনো ওয়াজ না, আমি 3 জায়গার ওয়াজ আজকে এক জায়গায় করে নিয়েছি। তৈরি আছেন নি আপনারা? কে কে তৈরি আছেন হাত ধরে দেখান মেহরবানি করে, তাইলে একটু দাঁড়াইয়া দেখেন তামসাটা। হয়েছে বসো মেয়ে, দিচ্ছে মাল নাই, মাল নাই বেটা। আমি বেলে বুড়ো হয়েছি, মানুষের জানে মারিয়ে জানে। এ ভাই, আমি কি বুড়ো না জোয়ান? শুধু জোয়ান না, ইয়ং। আরে কয় জোয়ান না, ইয়ং। এ বসো, কই যাই মাইরে বুধ বানালাম। আজকে মালটা খাইছি 3টা না 5টা। এরপরে কয় যে মনিরে কয় যে আমি নাকি হেঁটে কম খাইছি, হেবেলে আমার থেকে বেশি খাইছি। তোমার মালটা খাওয়া আর আমার মালটা খাওয়া কি এক? তুমি বিসমিল্লাহ বাদে খাইছো, আমি বিসমিল্লাহ সহ খাইছি। বিসমিল্লাহ अगर ताब नजर हंसते का सेरा हंसते के खुरदा व दिल बुरदा बसेरा हंसते के खुरदा व दिल बुरदा बसेरा बिस्मिल्लाह अगर ताब नजर हंसते का सेरा बिस्मिल्लाह अगर ताब नजर हंसते का सेरा। এই ছেলে, ভাই একটা কদম সামনে যাবি, সোজা আমার দিকে ফিরে বয়। তোরে কইছি এই খালি মাথা এদিকে, তোরে কইছি হ্যাঁ তোরে তোরে তোর বামাতে গড়ি, তোরে কইছি বয়, তুই এনে বয়। আবার কথা কয়, এত মনে করছে এত জমাতের নেতা ছিনে জামারে। ওই যে গত 4-5-7 দিন আগে সিরাজগঞ্জ, রায়গঞ্জ ওই আসনের যে জামাতের ইলেকশন করবে, নাম হলো আবু বকর সিদ্দিক। এটা আমার কয় আঙ্কেল, আঙ্কেল বাবা ক আঙ্কেল কি রে চিনছি বেটা, তোর পদ কি ক, তোর সংগঠনে তোর পদ কি, কি পদের তুই? তো কইলে আমি রোকন ক। আগে রোকন কয়টা? ইসলামের রোকনটা 5টা, তুই কয় রোকন ক? আর বুঝলেন মজাক করলাম। আমি রোকনও পড়ছি, আর কানে আর কিতাবের নাম এইটা সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ কিতাব। আচ্ছা যাও খায়ের, তো মজাক টজাক করছি, কইছি তুই বল, তোর কথা আমি কই। পরে হে আমারে কথা শুই না পাগল হয়ে গেছে বোঝা। পরে আইসা আমার গাড়িতে আমার সাথে আবার দেখা করছে, কয় যে বাবা আমি কিসিরে, কয় যে আপনার খবর নিছি, আপনার আসনে আপনি এমপি ইলেকশন করলে ইনশাল্লাহ কেউ ফিরাইতে পারবে। আমি এর কথার বিশ্বাস করছি। অনেকে হাতে 2 নম্বরই করছে না 1 নম্বর করছে জানি না, বাকি আমি খবর নিছি আমার আসনের অবস্থা ভালো, আল্লাহর রহমতে। যত বড় নেতা হোক আমার সামনে ফাল্লা দিয়ে উঠা ওইখানে অন্তত কঠিন। কথা কয় না কেন?
ওইখানে যদি কেউ যায় আর কি, তারেকুর রহমান গেলেও তার খবর আছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে সংসদে যাওয়ার তৌফিক দান, হ্যাঁ, এবং আল্লাহ যেন আমাকে এই দেশের রাষ্ট্রপ্রধান বানান। আমিন কন, আমিন কন। তবে আমি আপনাদেরকে বলতে চাই একটা সুসংবাদ, আমার জীবনের কোন দোয়া আমি করছি আল্লাহ কবুল করেন নাই এমন হয় না, এটাও আমি নতুন করে করতে আসি। হ্যাঁ, চাও নেই আমার নির্বাচনে অনেক টাকা খরচ হবে, আপনারা টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কথা কয় না কেন? তো জাহরুল্লাহ জামাখশরী বলেন, আল্লাহ মনে হয় জানেন না আমি যে এত একটা শিক্ষিত মানুষ, আমি যে দুনিয়াতে আসি। ওইখান থেকে জাহরুল্লাহ জামাখশরী মুতাজিলি হয়ে গেছে যে আল্লাহর জুজিয়াতের ইলম নেই। কিন্তু আমাদের বক্তব্য, আল্লাহ যেমন ইনসানকে চিনেন, প্রতিটা ইনসানকে চিনেন। কথা কয় না কেন? আল্লাহ যেমন ইনসান নামক কুল্লিকে চিনেন, জায়েদ নামক জুজিকে, মালাহা আমা আলাইহা, মালাহু আমা আলাইহি, এ টু জেড। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানেন কি জানেন না? ওর কথা কয় কত গভীরে। আমার তো খুশিতে লাফাইতে মনে চায়, আমি যখন চিন্তা করি আমি বুঝি এরকম আল্লাহর গোলাম, যে আল্লাহর এত কুদরত। আমি যখন চিন্তা করি আমি কি আমি বুঝি এত এত এরকম আল্লাহর গোলাম, যে আল্লাহর এত ইলম জ্ঞান। আমি যখন চিন্তা করি আমি বুঝি ওই আল্লাহর গোলাম, যে আল্লাহ এত বড় গফফার, এত বড় রাজ্জাক, এত বড় সাত্তার। তো আমার মাথা খারাপ হয়ে যায়। আপনারা কি এরকম আল্লাহ পাইয়া খুশি নেবে? কে কে খুশি হাতে দেখেন? আমাদের মুদি যে আল্লাহ পাইছে, হাতের উপরে আল্লাহর গজব। ওই গরুর গোবর দিয়ে শরীর পবিত্র কইরা, আর ফাঁসার মধ্যে গ্লাস ধরে রেখা মুদ যখন গ্লাসে পড়ে, এই মুদ খাইয়ে পেলে বাংলাদেশের সাথে যুদ্ধ করে। কথা কয় না কেন? এত সোজা না। বাংলাদেশের মানুষ গোবর দিয়ে শরীর পবিত্র করে না, বাংলাদেশের মানুষ জমজম দিয়া শরীর পবিত্র করে। বাংলাদেশের মানুষ কাউসার পান করনে ওয়ালা, आसियों पर कौसर तस्नीम की बारिश हुई। कोई हुसैन को सामने आसियों पर कौसर तस्नीम की बारिश हुई, और ये सब कुछ बहक़ सरवर आलम हुआ। नामे नामी मोहम्मद भी अजब तोहफा है जो, जाने कितने ला दवा अमराज का मरहम हुआ। মাইজগান দিয়ে একটু জিজ্ঞেস করে বসি, যদি আমাদের স্বাধীনতার উপরে ভারত হস্তক্ষেপ করে, নিজের জান আর মাল আর সময় দিয়া, বিবিকে বিধবা বানাইয়া, সন্তানকে এতিম বানাইয়া, কে কে আসো ভারতের ট্যাঙ্কের গোলার সামনে বুক পেতে দাঁড়াইবার জন্য? দাঁড়াইয়া দেওয়া জমে গেছে না? কে জমাইছে বলেন? কে জমাইছে? বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া। তুই একবার আউলিয়া পড়ছিস? উঠানে দিয়াস না, এটা তো আরব জালালউদ্দিন রুমির শের। একবার কয় বিনি আন্দর খুদ উলুমে আউলিয়া, এটাকে মুনতাহিলুল হাদিস বলে, এটা হারাম। যেমনি আছে এমনি বলে, বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া, বেকিতাবো বেমুঈদো ওস্তা। তা আল্লাহ সবাই চিনেন তো? কথা কয় না, চিনেন না? এই জন্য চিনার পরে যাকে যেটা দেওয়ার সেটা দিছেন। তো করে মাল দিছে, আমাকে এলেম দিছে, তোদেরকে সচিব বানাইছে, আমাদেরকে নুরানি মাদ্রাসা শিক্ষক বানাইছে, তোদেরকে এত এত টাকা দিয়েছে, আমাদেরকে এলেম দান করেছে। কথা কয় না কেন? ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন
ওয়াইনাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। আরে আল্লাহ, এজন্য আমার জীবনে আমি আল্লাহর কাছে বিশ্বাস করেন, আল্লাহর কসম কখনো মাল চাইনি। আমি যখন চাইছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার ইলম দান করো, আল্লাহ তুমি আমাকে ইবনে তাইমিয়ার ইলম দান করো, আল্লাহ তুমি আমাকে ইবনুল কাইয়িমের ইলম দান করো, আল্লাহ তুমি আমাকে ইবনে কাসিরের ইলম দান করো, আল্লাহ আমাকে তুমি ইলম হাদিস আল্লামা কাশ্মীরের মাকাম দান করো, আল্লাহ তুমি আমাকে ইলমে তাফসীরে হযরত থানভীর মাকাম দান করো, তুমি আমাকে ইলমে ফিকহ রশিদ আহমদ গঙ্গুহির মাকাম দান করো, ইলমে তাসাউফে হাকিমুল উম্মত থানভীর মাকাম দান করো, ইলমে সিয়াসতে তুমি আমাকে মুফাক্কির ইসলাম ওবায়দুল্লাহ সিন্দির মাকাম দান করো। আমি জীবনের বহুবার বহুদিন বাইতুল্লাহর তাওয়াফ করতে করতে এই দোয়াগুলো করেছি, এখনো করতেছি। মাল চাই না আল্লাহর কাছে, মালও একটা জিনিস হলো মুতি মালের উপর। এই জন্য কোনো মালদার আমার সামনে দাঁড়াইলে এর খবর আছে, তুই আল কালাম মা তাজাম্মানা কালিমাতাইন বিল ইসলাত ফারস নেই, যদি ফারস তো কথা কবি, নাহলে সেটা খায়ের। জেনারেল শিক্ষিত যারা আর যারা জেনারেল শিক্ষিত না, তারা কি সমান? বলেন না। কারণ জেনারেল শিক্ষিত যারা, তারা এমপি হয়, এটা আমি কমো না, কারণ অশিক্ষিতরাও এমপি হয়। হাজী সেলিম দস্তখত যারা না আমাদের এমপি, আর মন্ত্রীদের অবস্থা হইল এরকম যে এই দেশের এমপি আর মন্ত্রী অশিক্ষিত। এরা যখন সংসদে আইনের বিল আনে, বিল পাস করে, আইন পাস করে, তখন হাসি উঠে, হাসি কথা কয় না। তুই বেটা কর ফুঁদে দিব, দিতে পারস না, এগুলো যদি মনে চায় সারিস, মন না চাইলে কাইটে দিস। আমার জীবনের বহুত বদনাম আছে, এগুলো আমার চিন্তা করার সময় নেই। কথা কয় না। বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, বরসরে মজলিস সুনাएंगे तेरा अफसाना হাম। আল্লাহু আকবার। সাহাবা যারা জেনারেল শিক্ষিত, মাফ করবেন, তারা কত কিছু হয়, তারা চোর হয়। কারণ সে যখন সচিব হয় চুরি করে, বাউসারের মধ্যে জামিলা করে, কথা কয়। সে যখন মন্ত্রী হয় তাহলে মোটামুটি সমানে চুরি করে, রটের পরিবর্তে বিল্ডিং এর ভিতরে বাস ঢুকায়। কথা কয় না কেন? আমার কথা আপনারা বুঝতেছেন? হ্যাঁ, তাহলে জেনারেল শিক্ষিত আর জেনারেল শিক্ষিত না, তারা সমান না। যারা জেনারেল শিক্ষিত না তাদের অবস্থা একরকম, যারা শিক্ষিত তাদের অবস্থা একরকম। এবার হলো যারা মিনারেল শিক্ষায় শিক্ষিত, এটা হলো জেনারেল, আর এটা হলো মিনারেল। মিনারেল মানে ইলমে ওয়াহির শিক্ষায় শিক্ষিত। ইলমে ওয়াহির শিক্ষায় শিক্ষিত যারা, এরা মিনারেল শিক্ষায় শিক্ষিত। এটা নতুন আপডেট শব্দ, এটা আমি শিখছি হোটেলের মেসিয়ার থেকে। আমি যখন হোটেলে পড়ছি, হাইওয়ের কোনো ভালো হোটেল ঢুকছি, পানি আনতে বলছি, আর কাউকে মিনারেল আনবো না জেনারেল আনবো? আমি বলছি দুটোটা আনবো। দুটোটা আনার পরে একটা হইলো বোতলজাত, কইছে যেটার মুখ বন্ধ, এইটা হলো মিনারেল। কথা কয় ফ্রেশ মিনারেল, ভেজাল মুক্ত। ইলমে ওয়াহি ভেজাল মুক্ত। কথা কয় না কেন? আর জেনারেল পানি ভেজাল যুক্ত। জেনারেল পানির মধ্যে আয়রন আছে, আয়রন। খোলা পানির মধ্যে ধুলাবালি পড়ে, তাহলে পোকামাকড় থাকে ফাঁকে ফাঁকে। আমাদের ওয়াসার পানি, ঢাকা শহরের ওয়াসা পানির মধ্যে পোকামাকড় পাওয়া যায়। মিনারেল পানি তুলনামূলক ভেজাল মুক্ত। এখন এইখান থেকে আমার মাথায় ঢুকছে, একটা হলো জেনারেল শিক্ষা, একটা মিনারেল শিক্ষা। একটা হলো জেনারেল শিক্ষা, আর একটা হলো মিনারেল শিক্ষা।
জেনারেল শিক্ষা ভেজাল যুক্ত, মিনারেল শিক্ষা ভেজাল মুক্ত। কথা কয় জেনারেল শিক্ষা ভেজাল যুক্ত। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং তারা হাট্টিমা টিম টিম বেজাল যুক্ত, বেজাল যুক্ত। আগডুম বাগডুম কোরাডুম সাজে, সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা বেজাল যুক্ত। কথা কয় না কেন? কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন। দেখছেন নি? বেজাল যুক্ত আর জেনারেল। এবারে মিনারেল। ইব্রাহিম খলিলুল্লাহ প্রিয় নবী হাবিবুল্লাহ, পাপি তাপি মরদুদ তার শত্রু নমরুদ, ঘৃণা তারে দেখতে না রে প্রাণ দণ্ডে মারিবারে, জ্বালাইল ভীষণ আগুন দাদা করে লক্ষ গুণ, রহম তার না আসিল অগ্নিকুণ্ডে ফেলে দিল, অগ্নিকুণ্ড অগ্নিস্থান কোন শব্দে গুলিস্তান। ক্ষুব্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে নবীর সাথে, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে নবীর সাথে। সোরের বাচ্চা এই যে নমরুদ হযরত ইব্রাহিমের সাথে যুদ্ধ করে, 12 বাংলাদেশের মুসলমানের সাথে যুদ্ধ করবে। হাসিনা ক্ষমতা আসলে মাফ করে দিব, ক্ষমতা আবার কথা কেন আবার ওই যে আমি বাহিরে সীমান্তর আশেপাশে ঘুরতে আসি, টস করে ঢুকে যাবো। সীমান্তের আশেপাশে ঘুরতে আসে, টস করে ঢুকে যাবো। ফকিন্নির মাইয়া আমার এক দোস্ত কয়, আমনে হেরে ফকিন্নির মাইয়া কন যে আমি কিন্তু মন তো আরো খারাপ হয়। আগে তো ফকিন্নির মাইয়া ছিল, এখন তো কিচ্ছু নেই। কথা কয় না, টস করে ঢুকবে না। আসুন আসুন। ক্ষুব্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে নবীর সাথে, নবীর কোন নাহি শূন্য, খোদা বিনে নাহি অন্য, মৌলবীদের নাহি শূন্য, আল্লাহ বিতে নাহি অন্য। কথা কয় না কেন? তৌহিদি জনতার নাহি শূন্য, আল্লাহ বিনে নাহি অন্য। কথা কয় না কেন? ইসলামী দলগুলোর নাহি শূন্য, আল্লাহ বিনে নাহি অন্য। আরে বেটা কথা ঠিক আছে রে? গজব আসে মশা সেজে শূন্য দলের শিরে বসে, কাটে মগজ ধর ধীরে ধীরে জহর দেয় শূন্য শিরে। কাটে মগজ হাসিনারও ধীরে ধীরে সব শেষ করে লাইছে। কথা কয় না? এটা কি একদিনে ধরছেন আল্লাহ, না 16-17 বছর ধরে? তাহলে কাটে মগজ ধীরে ধীরে, গজব আসে মশা সেজে শূন্য দলের শিরে বসে, গজব আসে ছাত্র জনতার বেশে। কথা কয় না কেন? আপনি আমার ওয়াজ বুঝতে আছেন? গজব আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশে, গজব আসে মশা সেজে শূন্য দলের শিরে বসে। নমরুদ কই শুনছি বেলে তুমি যুদ্ধ করবে আমার লগে? আমি তো বাহিনী নিয়ে রেডি, আমার টাইতাছে। আমার কাছে ফোন আসছে, SMS, আমার বাহিনী আইতেছে। নমরুদ অস্থির। যখন এইভাবে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে মশা দিয়া, আল্লাহ কইছে এগুলো আপনার বাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছে আমার বাহিনী আইয়া গেছে। নমরুদের আমার বাহিনী আইসে গেছে। কই কই যে মশা। আল্লাহু আকবার কবেন না? আল্লাহু আকবার কবেন না? তো ওই ছাগল নমরুদ কি কিছু বুঝছে? ঠিক হাসিনাও বুঝে না, মনে করছে পোলাপানের আন্দোলন। কিন্তু পোলাপানের আন্দোলনের সাথে যে ফেরেশতারা যোগ দিছে, পোলাপানের আন্দোলনের সাথে যে ফেরেশতারা যোগ দিছে, পোলাপানের আন্দোলনের সাথে যে মুসলিম জিন্নাত যারা এই মাজমার মধ্যে আলহামদুলিল্লাহ হাজার হাজার আপনাদের বয়ান শুনতে আসে, মুসলিম জিন্নাত যোগ দিয়েছে এই পোলাপানের আন্দোলনের সাথে। সব কথা বলা যাবে না। আইসো পরে একদিন
বাজো বাসে মশা সেজে শূন্য দলের শিরে বসে কাটে মগজ ধীরে ধীরে জহর দেয় শূন্য শিরে পরে একটি ল্যাংড়া মশা নমরুদের মাথায় ঢুকিয়া দেখছেন নি কার দেখছেন না পাওয়ালা বলেন না কি কি যে এখানে জমাত সারেন্ডার কিছু করতে পারে নাই, যে এইখানে বিএনপির মতো শক্তিশালী দল কিছু করতে পারে নাই, আর ছোট পোলা বানে খাইছি তোরে কথা কয় না কেন? পরে একটি ল্যাংরা মশা নমরুদের মাথায় টিকা মগজেতে করে দংশন জুতা মারে বৃত্তগণ। একটা মশা যখন কামড়াই তো ব্যথা ভাই গজবের মশা না। অনেকের প্রচন্ড মাথা ব্যথা হইলে কয় যে টিবরে 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 টিবরে, তো নমরুদে কো বাই ধরে বয় ধরে বয় ধরে বয় ধরে কথা কয় না কেন? পরে বেতন দিয়া তার দেহ রক্ষী রেখেছে কয়েকজন, এদেরকে বেতন দিয়েছে শুধু জুতে দিয়ে ফিটেবেল লেগে আদত নাউজুবিল্লাহ করে একল। আবার জামাতের রাজনীতি করে, জামাতের রাজনীতি কি এরকম বোকা বোকা? জামাতের রাজনীতি করে, জামাতের রাজনীতি যারা করে এরা সুশিক্ষিত কথা কয় না কেন? এরা মেধা সম্পূর্ণ। পরে একটি ল্যাংরা মশা নমরুদের মাথায় ঢুকা মগজেতে করে দংশন জুতা মারে বৃত্তগণ। পয়সা দিয়ে রাখছে কয় জুতা মার জুতা মার জুতা মার জুতা মার। কত আর আরো জোরে মার আরো জোরে মার আরো জোরে মার বুঝলি? জোরে মারলে ভালো লাগে, না মারলে সমস্যা। পরে রাগ হইয়া এত জোরে মারছে মাথা ফাইটে গেছে। ছোট্ট মশা এখন চড়াই পাখির মতো বড় হইয়া বাইরেছে। আল্লাহু আকবার বলেন না? মানে মগজ খাইয়া খাইয়া সব শেষ করে ফেলাইছে। আমারও মনটায় বলে হাসিনার মগজ খেয়ে ফেলাইছে। এই জন্য ছাত্র জনতার আন্দোলনের গতি টের না পাইয়া কয় শক্তি প্রয়োগ করে হইলেও ক্ষমতায় থাকতে হবে। যদি ভারত সহ সারা দুনিয়ার শক্তি এইখানে ব্যয় হইতো তোর আর ক্ষমতা থাকা সম্ভব ছিল না। কথা কয় না কেন? আদরা কুদরত দারি হরছে খাহি আকুনি মুর্দারা তো যাব বখশি জিন্দারা বেজাকুনি গাহ গদারা মুলক বখশি গাহে সারা চুগদা গাহ গদারা মুলক বখশি গাহে সারা চুগদা আজ বরায়ে নিমনান দরবদর hayraকুনি আজ বরায়ে নিমনান দরবদর hayraকুনি। পরে একটি ল্যাংড়া মশা নমরুদের মাথায় ঢুকা মগজেতে করে দংশন জুতা আমারে বৃত্তগণ। দফাইয়া পান হারাইলো নাফরমান ধরা খাইলো, দফাইয়া দেশ ত্যাগ করিল নাফরমান ধরা খাইলো। আরে কথা কয় না কেন? দফাইয়া দেশ ত্যাগ করিল নাফরমান ধরা খাইলো। মহাপাপীর পরিণাম চিরতরে জাহান্নাম। বলে এটা কি মিনারেল না জেনারেল? হ্যাঁ কি এমন থাপরান থাপরামো ধরে আসতেন। এরা মিনারেলের বাংলা অংশ কথা কয় না? মিনারেল শিক্ষার বাংলা অংশ। এখানে কোনো বেজাল আসেনি, তাহলে যেটা বেজাল না এটা মিনারেল না জেনারেল? তো তোরা কি করলি? আমি না কইছি তোমাদের ব্রেনের ফ্লোর যে এখানে আছে এখান থেকে 20 ডিগ্রি উপরে উঠাও, তারপরে কথা বুঝবে, না হলে বুঝবে না। এটা মিনারেল না জেনারেল? ও কথা কয় মিনারেল না জেনারেল? হ্যাঁ, তাহলে বাংলা মিনারেল বেজাল নাই। এবার বাংলা মিনারেল আরেকটা শুনে। আজকে আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যেদিন পেল সরমর প্রাণ, খোদার হুকুম পালতে সেদিন হায় খলিলুল্লাহ, মা হাজরায় রেখে এলেন মরুর মাঝে। চারিদিকে অথয় বালি নেই কোপানের চিন, বেগুরেতে হায়রে মায়ের গিরল মরণ দিন। বালির পরে রইল পড়ে শিশু ইসমাইল, মা বেরুলেন পানির খুঁজে হয়ে পাথর দিল। পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড়ে, এক কাতরা কোথায় না মিলল আহারে।
ফিরে এলেন মাস যখন সূর্য খরতর, মরুভূমির পরে আগুন ঢালছে নিরন্তর। অবাক হয়ে দেখেন সে তাই খোকন সোনা তার, পরিপাটি শীতল ছায়ায় খেলছে অনিবার। কোন আকাশের কোল থেকে এক অচিন মেঘের ছায়া এসে তাহার মাথার উপর মেলেছে পাখা। হাত পা নেড়ে খেলছে শিশু পায়ের কাছে তার, ঝিরঝিরিয়ে বইছে সে এক ঝর্ণা চমৎকার। সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায়, সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায়, মরণমুখী মায়ের প্রাণে আশা ছড়ায়। এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল, বলেন এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল, বলেন এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল। কুল দুনিয়া উঠল হেসে আনন্দে ঝিলমিল। পূর্ণ স্মৃতি সেই নহরের নাম হলো জমজম, পূর্ণ স্মৃতি সেই নহরের নাম হলো জমজম। তার পাশে গোল কাবা মক্কা মুআজ্জম। এটা মিনারেল না জেনারেল? কথা কবড়, মিনারেল না জেনারেল? এবার মুসলমানদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তাওহীদি জনতাকে দৃষ্টি আকর্ষণ করছি, উম্মতের উলামায়ে কেরামকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা ইসলামকে ভালোবাসেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কি আমেরিকার পানি পান করব না জমজমের পানি পান করব? আমরা কি রাশিয়ার পানি পান করব না জমজম পান করব? আমরা ভারতের ফারাক্কার পচা পানি পান করব না জমজম পান করব? কথা কি বুঝতেছেন না আপনারা? আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করব না নিজেদের দেশের পণ্য ব্যবহার করব? আপনাকে আমার কথা বুঝে? কে কে বুঝেন হাত তুলে দেখান না। তাইলে আমি যে একজন রাজনীতিবিদ এটা কি আপনারা বুঝার জন্য আমাকে ইদানিং এরা বলে ওই যে বর্ষিয়ান পলিটিশিয়ান। হ্যাঁ বলে এখন যে বর্ষিয়ান পলিটিশিয়ান। দেখছেন নি কথা? কিন্তু আল্লাহ আমাকে দিয়ে বলাইতেছেন, কিন্তু আমার গোয়েন্দারা ধরার কোনো সুযোগ নেই। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমার ব্যয় আসবো, হাতে ডাইরেক্ট মার। ডাইরেক্ট মারার কারণে গোয়েন্দারা ডিবি ডাইরেক্ট মারছে, আমারে ডাইরেক্ট মারে না। আমার সাথে 5 মিনিট কথা কইয়া হেতারা এরকম বুঝা ফেলাইছি এটা দার্শনিক মানুষ। 5 দিনের মধ্যে 1 দিনে রিমান্ড নিয়ে 5 মিনিট জিজ্ঞেস করার পরে এরা বুঝা ফেলাইছে যে এটা দার্শনিক মেজাজের মানুষ এবং বিভিন্ন ধর্মের মধ্যে পণ্ডিত থাকে, এটা ইসলাম ধর্মের পণ্ডিত। এইটা হেরা কইছে এরা। এখন নাম কইতে সমস্যা নাই, এসি খলিলুর রহমান সহ অ্যাসিস্ট্যান্ট সুপারেন্ট সহ এরা সব দিনই কইছে। আমার ছেলে মাহমুদ আল হাসানের সামনে কই যে আল্লাহ যে আঙ্কেল যে কি দিছে, আমি কি কচু দিছি কচু। তাইলে আমরা এশিয়া, আমরা আমেরিকার লাল পানি পান করবো না, আমরা রাশিয়ার হলুদ পানি পান করবো না, আমরা ভারতের ফেন্সিডিল পান করব না, আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করব না, আমরা জমজম খাইয়া নিজেদের বিবেচনা নিবারণ করব। আবে জমজম খুরদাবুদম আবে শুরাকায়ে খরাম। আমিন বলে, আমিন বলে। এই আল্লাহর ঘরের জিয়ারতের এই মুহূর্তে আমি দোয়া করতেছি, কার কার যাইতে মনে চায় হাত তুলে দেখান। তোরা যাইতে মনে চায় না? এটা সব উঠা না দোয়া তো বলে বেটা, নেতাগিরি দেবি না বেটা। বহুত নেতারে আমি খাইছি আল্লাহর কথা কয় না কেন? আমি মহিউদ্দিন আলমগীরকে স্টেজে বসাইয়া তুলে দুনছি আল্লাহর। ওরে বাবারে, নাজির রহমান মঞ্জুর মতো ফিগার, আনোয়ার হোসেন মঞ্জুর মতো ফিগার, ইলিয়াস মোল্লা তো আমার বয়ান শুনে আধা ঘন্টা বয়ান শুনে 1.5 লিটার পানি পান করছে। কয় লিটার? আল্লাহর কসম আমার সামনে কোনো নেতাগিরি চলে। এটা এখন এটা হলো 5 আগস্টের আগের, 5 আগস্টের পরের অবস্থা খারাপ। দমকে রাত হালাই দিল। আব জমজম খুরদাবুদম আবে শুরাকায়ে খরাম। আমরা তো জমজম পানি পান কেন ওয়ালা? আমরা লবণাক্ত পানি কেন পান করব? আমরা তিতা পানি কেন পান করব? আমরা নেশাযুক্ত পানি কেন পান করব?
করব, আমরা জমজম পান করব, যেটার দাম হাউজে কাউসারের থেকে বেশি। আবে জম, এটা একটা মাসআলা, কি কাউসারের দাম বেশি না জমজমের দাম? জমজমের দাম বেশি। কাউসার মিষ্টি এবং সাদা, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, সব ঠিক আছে, কিন্তু জমজমের দাম বেশি। কথা কয় না কেন? আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায় খরাম, পাদশাহী করদা বুদম পাশে বানি কায় গুনাম। আল্লাহর ঘরে গিয়া জমজম পানি পান করতে মনে চায় কার কার হাত ধরে দেখান। আমি তোমার দিকে লাগছি, ধরে রাখো, হাত ধরে রাখো, হাত ধরে রাখো। নেতাগিরি দিয়ে না, নেতাগিরি দিয়ে দোয়ার থেকে তোমার বাদ দিয়ে দিবে, আমরা ডিলিট করতে পারি। এই আমরা যেমন ডাউনলোড করতে পারি, ডিলিটও করতে পারি। হাত উঠে রাখেন। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমার সামনে পিছনে যারা আছেন, ইয়া আল্লাহ, অন্তত সবাইকে একবার হজ, একবার উমরা করার তৌফিক দান করেন। দয়া করেন, মেহেরবানি করেন, বেইজ্জতি করিয়েন না। ও বেইজ্জতি করিয়েন না মাওলা, বেইজ্জতি করিয়েন না, বেইজ্জতি করিয়েন না মাওলা, বেইজ্জতি করিয়েন না। সবাইকে অন্তত একবার হজ আর একবার উমরার তৌফিক দান করেন। রমজানের প্রথম তারিখ থেকে ইনশাআল্লাহ আমি উমরায় থাকবো 15 দিন। ইয়া আল্লাহ, অন্তত 100-200 মানুষ এইখান থেকে আমার সাথে উমরা করবে, সেই তৌফিক দান করেন। আপনা মান টের পাইবেন নি, রাত্রে হুই আলন তখন দেখবেন কি দেখেন। আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায় খরাম, পাদশাহী করদা বুদম পাসবানি কায় কুনা। আমরা তো প্রেসিডেন্টের ছেলে, আমরা তো বাদশার ছেলে, আমরা তো কাফের আর বেঈমানদের উপরে নেতৃত্ব দেওয়ার মতো যা ছিল যারা তাদের ছেলে। আমরা কেন দারোয়ানি করব? আমরা ভারতের কেন চাটুকার হব? আমরা কেন আমেরিকার চাটুকার হব? আমরা কেন রাশিয়ার চাটুকার হব? আমাদের মাথার উপর বর করে কেন অন্যরা ক্ষমতায় যাবে? অন্যদেরকে আমরা আমাদের মাথার উপর বর করে ক্ষমতায় যেতে দেব না। আমরা সবাই একসাথে ইনশাআল্লাহ এবারের সামনের ইসলামী সংসদ কায়েম করব। কে কে তৈরি আছেন? হাত তুলে দেখান। দাঁড়াইয়া দেখান, দাঁড়াইয়া 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 দেখান, দাঁড়াইয়া দাঁড়াইয়া দাঁড়া দাঁড়া বেড়া দাঁড়া। খুরশিদ আলম থাইমা কাসিমি কসকা, এটা তো আমার নামের অংশ। আমি দেওবন্দ যাওয়ার আগের থেকে কাসিমি, আল্লাহ এটা খুরশিদ আলম আমার নামের অংশ। এটা খুরশিদ আলম কাসিমি, এইটা নামের অংশ। আমার পাসপোর্টের মধ্যে আছে কাসিমি। এই খুরশিদ আলমকে কোথাসকা বেটা, হ্যাঁ, এর নামের ঘোষণা করছে একজন, আমি শুনছি একদম প্রথম খুরশিদ আলম। দাঁত ফলাই দাঁত, এটা আমার ফুঁজি, এটা আমার কি কাসম में सानी था और जिल्ले वलीउल्लाह था वो खुदा। এই দেলোয়ার হোসেন কইলে কেউ চিনবো? কি কইতে হইব? তাহলে আমার খুরশিদ আলম বলে কেউ চিনবো? কি কইতে হইব? আবার কোতাস আবার দাঁড়া দাঁড়াই গো। আপনাদেরকে একটা মজার কথা শুনি। সেই মজার কথা হইল, যেখানে আল্লাহ ওয়ালাদের কথা আলোচনা হয়, সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওইখানে আল্লাহ রহমত নাযিল। আলহামদুলিল্লাহ বলেন। বেটা আমারে কাসিমি কইলে কি আমার লাভ না তো লাভ? সবাই লাভ, সবার রহমতের ভাগ পাবে। আমি আল্লাহর ওলিটা আমি বলবো না, কিন্তু আমি কি ফাজের? আমি কি ফাসেক? কথা কয় না কেন? ওই আমরা কি দেশের টাকা চুরি করছি? না না, কোন মাইয়ারে বাইকের পিছনে করে ঘুরেছি? আমরা কি সুদ খাই?
আমরা কি ঘুষ খাই? আমরা কি মদ খাই? আমরা কি দাড়ি ছাসি? আমরা কি দাড়ি ছোট রাখি? আমরা কি দাঁড়িয়ে মুতি? আমরা কি বিড়ি সিগারেট খাই? তাহলে তুই আল্লাহর ওলি ভাবি কই আছে দেখো। আবে জমজম খুরদা বুদম আবে সুরা কায় খরাম পাদশাহী করদা বুদম পাসে বানি কায় গুনাম। যেহেতু আমরা জমজম পান করানোওয়ালা বাদশার জাত, সেহেতু আমরা কারো দালালি করব না। আমরা যদি দালালি করি তো আমরা মদিনার দালালি করব। আমাদেরকে বলে রাজাকার। অসভ্য না দেন হাতি এনে এত সুতা ভাই। আচ্ছা বাইরে থেকে আনা ফোন করে নইলে বিপদ আছে। আমাদেরকে বলে রাজাকার, কথা কয় না? হ্যাঁ, আল্লাহু আকবার। দোস্ত সাহাবাত, আমি বলি কি শুনেন, আমাদেরকে বলে রাজাকার, মৌলবীদেরকে বলে রাজাকার, জামাতকে বলে রাজাকার। একটু ওদের বিরুদ্ধে বললেই কয় রাজাকার। আমার একটা বক্তব্য আছে, আমরাও রাজাকার তোরাও রাজাকার, কথা কয় নাকি? ওই ফলাফলে কয় তুমিও রাজাকার আমিও। হেরা কিন্তু এটার বিশ্লেষণ করেন। আমার কাছে বিশ্লেষণ আছে, শুনালাও। আমরা কেউ ভারতের রাজাকার, কেউ পাকিস্তানের রাজাকার, কেউ আমেরিকার রাজাকার, কেউ চীন জাপান জার্মানের রাজাকার। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন। যারা পাকিস্তানের পক্ষে তারা পাকিস্তানের রাজাকার, যারা সব সময় ভারতের দালালি করে তারা ভারতের রাজাকার, কথা কয় না কেন? তাহলে হাসিনা ভারতের রাজাকার, আওয়ামী লীগ ভারতের রাজাকার, বিএনপির কথা বলবো কি? বিএনপি চীনের সাথে সম্পর্ক ভালো, তো বিএনপি চীনের রাজাকার। আর এই দেশের যে এই দেশের যে সমস্ত রাজনৈতিক দলের সম্পর্ক আমেরিকার সাথে, তারা আমেরিকার রাজাকার। আমাদেরকে যদি বলো আমরা রাজাকার, আবার কার হিসাবে আছে? মুস্তাকুন নবী টবি নাই, বেড়া আইনা বইয়ে তুই এনে বেয়ে না আইব আইজা খবর আছে, এটা আগের কথা আছে। আচ্ছা যাও বেই তো আসেন, আসেন আসেন বেই আসেন। এই আপনার লাগে চেয়ার খালি করছে, বুঝছি আপনি তো দাঁড়াইয়াই করবেন, তারপরে চেয়ার খালি দিয়েছে। না আমার বয়স তো বয়স, আবার মুরব্বী মুরব্বী হইতে আমার মুরব্বী হইতে বহুত বুঝিলে। মুরব্বী আমার মুরব্বী হইতে হইলে আগে মোরাব্বা হইত। মোরাব্বা মোরাব্বা ছিল বেটা, আমার মুরব্বী হইতে হইলে মোরাব্বা হইত। আমার সবাই মুরব্বী হয়। কেউ তাহলে কেউ ভারতের রাজাকার, কেউ পাকিস্তানের রাজাকার। আর আইয়ে না আমার কষ্ট হইতেছে। কেউ ভারতের রাজাকার, কেউ পাকিস্তানের রাজাকার, কেউ আমেরিকার রাজাকার, কেউ চায়নার রাজাকার। আমরা সবাই আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য চেষ্টা করছি, তো আমরা সবাই মদিনার রাজাকার। এবারে বলেন আমরা কার রাজাকার? আমরা সবাই আল্লাহর রাজাকার, কথা কয় না কেন? আল্লাহর রাজাকার হওয়ার জন্য কারা কারা তৈরি আছেন হাত ধরে দেখান, তাহলে দাঁড়াইয়ে দেখান, দাঁড়িয়ে দেখান। আমি আগে কইছি আসবে, বসে এই জাকির কই টাকা দিয়ে দিবা, হাদিয়া দিয়ে দিবা, ওয়াজ আমি করব। আরে মুস্তাকুর নবী ওয়াজ করবে না, হাদিয়া নিব। আমার ব্যয় হাদিয়া নিব, ওয়াজ করবে না, ওয়াজ আমি করব।
এটা ওয়াজ পারে না চিল্লা আল্লাহু আকবার। দোস্ত আহবাব বসেন বসেন বসেন। ও দোস্ত আহবাব আমাদেরকে বলছে আমরা নাকি রাজাকার। আলহামদুলিল্লাহ আমরা এটাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিলাম। তোরা যদি ভারতের রাজাকার হোস, ওরা যদি পাকিস্তানের রাজাকার হয়, ওরা যদি ইরাক আমেরিকার রাজাকার, আবার এই কি মোরামুরি দেখ আমি সাইরা দিব আমি সাইরা দিব আমি কইছি আর কি। আর বুঝতে পারছি মাশাআল্লাহ ফোনে 2 ঘন্টা আলোচনা হয়েছে, 2 ঘন্টা আলোচনা হয়েছে। হেরা তো কই কেউ ওয়াজ করে আর মাল কামাইয়া আসে, আমি তো একটাই ওই যে ভাই 2 ঘন্টা হলে তো ওনারটা সহ হয়ে গেছে। তাহলে আমরা জানগে তাহলে বইয়ে বইয়ে ওয়াজ শুনে এই তাহলে তোরা যদি আমেরিকার রাজাকার হস, কেউ যদি পাকিস্তানের রাজাকার হস, কেউ যদি রাশিয়ার চীনের রাজাকার হস, কেউ যদি ভারতের রাজাকার হস, আলহামদুলিল্লাহ আমরাও রাজাকার, মদিনার রাজাকার, আল্লাহর রাজাকার। কথা ঠিক আছে নি? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। তাহলে একটা হলো জেনারেল শিক্ষা আর একটা হলো মিনারেল শিক্ষা। কথা কয় একটা হলো জেনারেল শিক্ষা আর একটা হলো মিনারেল শিক্ষা। জেনারেল শিক্ষার মধ্যে সচিব হয়, জেনারেল শিক্ষার মধ্যে উপদেষ্টা হয়, অ্যাডভোকেট, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়। মিনারেল শিক্ষার দ্বারা সাহাবী হন সাহাবী। কথা কয় মিনারেল শিক্ষার দ্বারা সাহাবী হন সাহাবী, মুজতাহিদ হন মুজতাহিদ, ইমামুল মুহাদ্দিসিন হন ইমামুল মুফাসসিরিন হয়, শাইখুত তাফসীর হয়, শাইখুল হাদিস হয়, খতিবে বাঙ্গাল হয়, ফকরে বাঙ্গাল হয়। কথা কয় না কেন? মাদ্রাসার বড় বড় ওস্তাদ হয়। এটা হইলো মিনারেল শিক্ষা, শিক্ষার বরকত। আর ওই শিক্ষার বরকত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। ওই শিক্ষার মধ্যে হইলো চোরার ডাকাত, মাফ করবেন 2-1 বাদে ভালো মানুষ আছে, অধিকাংশ চোরার ডাকাত। তাইলে জেনারেল শিক্ষা চোরার ডাকাত শিখবো কি বলা হয় যেন সাপ্লাই দেয়, আর মিনারেল শিক্ষা আল্লাহওয়ালা সাপ্লাই দেয়। কথা কি বুঝে আসছে না আপনাদের? কার কার বুঝে আসছে হাতটা দেখান মেহরবানি করে। জেনারেল শিক্ষার মধ্যে ভেজাল, যেমন জেনারেল পানির মধ্যে ভেজাল, ওইখানে ধুলাবালি আছে। মিনারেল শিক্ষার মধ্যে, মিনারেল পানির মধ্যে ভেজাল না, ওয়াটার, মিনারেল ওয়াটার ইংরেজি কয়, মিনারেল ওয়াটার মধ্যে ভেজাল যেমন নাই, মিনারেল শিক্ষার মধ্যে আল্লাহর রহমতে ইলমে ওহীর মধ্যে ভেজাল নাই। কেমনে ভেজাল নাই, কেমনে বুঝাইতাম? ইলমে ওহীর শুরু হইল আল্লাহর থেকে, আসছে জিবরাইলের কাছে, অবতীর্ণ হয়েছে মুহাম্মদের কাছে। কথা কয় না কেন? বলেন এই সনদে বাতিনি, এই বাতিনি সনদের মধ্যে কোনো ভেজাল নাই। কথা কয় না কেন? আল্লাহর কথা তো আল্লাহ, তানজিলুল আজিজির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজ। রে এই ওই মনে তাড়াতাড়ি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম। দেখছেন শুরু কার থেকে? আজিজ, রহিম। আল্লাহ পাকের দয়ায় এই সমস্ত শব্দের তাহকিক করার আমার সময় নাই, না হলে বলতাম ফিকহুল আসমাইল হুসনা কিতাবের মধ্যে এসেছে আল্লাহ আজিজের নামের উপর যে আলোচনা শুরু হয় 2 ঘন্টা দরকার, হাকিমের উপরে শুরু হয় 1.5 ঘন্টা দরকার, রাহিমের উপর শুরু হলে আরো 1 ঘন্টা দরকার। তাহলে শুরু হলো আল্লাহর থেকে, মাইজগান দিয়ে জিবরাইল, এটা হলো রাবি, মারবি আনহু আল্লাহ, রাবি হলেন জিবরাইল। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়া ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। এরপর হলো মুহাম্মদ, উনি হলেন সবার শেষের রাবি। বলেন ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। আল্লাহ কয় এবারে কই যাবি? গোড়ার মধ্যে আমি, শেষের গোড়ায় মুহাম্মদ, যাবি কই? তাহলে জানা মিনারেল শিক্ষা কাঁদতে শুরু হয়েছে। কার থেকে? হ্যাঁ, এরপরে সনদে বাতিনির শেষ মাথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবারে নিচের দিকে সেমিনারের শিক্ষা। আমার ওস্তাদের নাম শেখ নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, মিনারেল শিক্ষা। আমার ওস্তাদ তুই জেনারেল শিক্ষা শিক্ষিত, তোর ওস্তাদের নাম কি? কয় যে হরিদাস বসু। ওর ওস্তাদের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে পারি না, কথা কয় না। একে তো নাস্তিকের বেঈমান, আবার কয় পারি না। আমাগরটা শুন, আমার ওস্তাদের নাম শেখ নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ দারুন দেওবন্দের। আমার ওস্তাদের নাম হযরত মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। এই দুইজনের ওস্তাদের নাম আওলাদ রাসূল শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমার আরেকজন ওস্তাদের নাম আনজার শাহ মাসউদি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদের নাম আল্লামা ইউসুফ বান্নুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদের নাম হযরত ফখরুল মুহাদ্দিদিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। আমার আরেকজন ওস্তাদের নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদের নাম হযরত শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদের নাম শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদের নাম হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদের নাম আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদের নাম হযরত শাহ ইসহাক মুহাদ্দিস দেলভি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রহমতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদের নাম মুসনাদহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি রহমতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদের নাম আবু তাহের মাদানী। ওনার উস্তাদের নাম ইব্রাহিম কুর্দি। ওনার উস্তাদের নাম আহমদ আল কুশাশি। ওনার উস্তাদের নাম আহমদ বিন আব্দুল কুদ্দুস আশ-শাবনাবি। ওনার উস্তাদের নাম শাইখুল ইসলাম জাকারিয়া বিন মুহাম্মদ আল আনসারী। ওনার উস্তাদের নাম আবুল আব্বাস আহমদ বিন আবু তালেব আল হাজ্জার। ওনার উস্তাদের নাম শেখ সিরাজউদ্দিন মুবারক হাসান হুসাইন আজ-জাবিদি আল-হাম্বলি। ওনার উস্তাদের নাম উপরের দিকে যাইতে যাইতে ইউসুফ ফেরাবরি। ওনার উস্তাদের নাম হযরত ইমাম বুখারী। ইমাম বুখারীর উস্তাদের নাম আবিহি قال حدثنا حمد بن اشكابا ابي قال حدثنا حمد بن اشكابا قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم। বলেন 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 সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। এটা হইল মিনারেল শিক্ষা। যার গোড়াকে, আরে বেটা কা যার গোড়াকে বেজাল যুক্ত না বেজাল মুক্ত? বেজাল যুক্ত না বেজাল মুক্ত? আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। রাসূল আপনি জিজ্ঞাসা করেন, উপদেষ্টাদেরকে জিজ্ঞাসা করেন, হাসিনাকে জিজ্ঞাসা করেন, কলিন ফাউলকে জিজ্ঞাসা করেন, মোদিকে জিজ্ঞাসা করেন, নেতানিয়াহুকে জিজ্ঞাসা করেন, ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, জো বাইডেনকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন, পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। যারা জানছে আর যারা জানছে না, যারা জানবে আর জানবে না, তারা কি সমান? কথা কয় না কেন? তারা সমান নয়। যারা জানে না তাদের গতি জাহান্নামের দিকে, যারা জানে তাদের গতি জান্নাতের দিকে। এবারে বলেন আমরা মিনারেল না জেনারেল? যেই মাদ্রাসা এইখানে চলছে এটা মিনারেল না জেনারেল? বলেন বলেন বলেন। যেই মাদ্রাসা চলছে এইখানে মিনারেল না জেনারেল? এই মাদ্রাসার বিল্ডিং ঠিক মতো হোক আপনারা কি চাননি? কে কে চান হাত তুলে দেখান মেহেরবানি করে।